নমস্কার, আমি তনুশ্রী ব্লগে আমি আজকে একটু শর্ট ভিডিও বলতে পারো আমি নিয়ে চলে এলাম। সারাদিনে কাজের মধ্যে সকালে কিছু কাজ করে নিয়ে আমি এখানে জামা কাপড় তুলতে চলে এলাম। আমি নিচে যাব, সকালবেলা বাসন মেজে দিয়ে গেছে, সেই বাসনগুলোকে আমি তুলে রাখবো প্রত্যেকটা জায়গায়। এবং আমার বাকি আছে কিচেনটা ক্লিন করা, কারণ আমি একটু বেরিয়েছিলাম বাইরে, পোস্ট অফিসে গেছে, তো সেখান থেকে এসে আমি কাজগুলো করছি। বাকি কাজগুলো এগুলো ছিল। জায়গার জিনিস জায়গায় রেখে এবং টিফিন বক্সগুলো সব কিছু জায়গার মতো জায়গায় রেখে দিলাম। কিচেনটাকে ক্লিন করে নেব। রোজকার দিনের মধ্যে কিছু তো বাসন থাকেই, সেগুলো কিছু মেজে দিতে হয়, যতই তোমার মেড থাকুক। রেগুলারের মধ্যে চেষ্টা করি বাইরের কিচেন ক্যাবিনেটের পোর্শনটা পরিষ্কার করা। রান্নাঘর পুরো ক্লিন করে নিয়ে একটু হাঁপিয়ে গেছি। ওপরে চলে এসেছি গোপালকে খাওয়াতে, লাঞ্চ আর কি। তো আমি বাতাসা আর জল দিয়েছি, এক এক দিনে এক এক রকম দিই, কোনো সময় ড্রাই ফ্রুটস দিয়ে একটু অন্যরকম ফল থাকলে দিই। তো আর আজকে দিয়েছি বাতাসা আর জল। গোপাল সোনার মুখটা মুছিয়ে দিয়ে বসিয়ে আর মাথাটা টুপিটাও খুলে দিই আর বাঁশিটাও সরিয়ে নিই, দিয়ে আমি লাঞ্চ খেতে চলে এসেছি। আজকে খাবারে একটু হালকাই ছিল। একজনকে আমাকে খুঁজতে হবে, আমাদের বাড়ির পুষি, আমাদের জুনিয়র, বা আমি আদর করে ওকে অনেক রকম নামে ডাকি। সে মাঝে মাঝে কোথায় ঢুকে থাকে, তাকে খুঁজতে আমার টাইম চলে যায়, কিছুতেই হাতে ধরা দেবে না। লাস্টে পেয়ে আমি ওকে পরিষ্কার করব, কারণ প্রচুর নোংরা ছিল গায়ে হাত পায়ে। তো যে ওয়েট পেপারগুলো হয় বা ওয়েট টিস্যু বলো, সেগুলোকে দিয়ে আমি একটু হাত পাতগুলো পরিষ্কার করে দিয়ে খাওয়াবো। কিছুতে ওকে খাওয়ানো যায় না, এক এক সময় এক এক কাজ করে। ঘরটা ঠান্ডা করে গল্প মালিকা একটা বই, স্বামী চেতনানন্দের, ওটা পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি, ক্যামেরাটা অন ছিল। তো এই হচ্ছে আমার ছোট্ট একটা ব্লগ। যদি ভালো লাগে তো একটু পারলে সাবস্ক্রাইব